গেছে, যাক ভালোই হয়েছে আপু, আপনি শান্তিতে সংসার করে খান। আমি আসলে আপনাদের এই কথায় একমত না, কারণ আমি চাই না একা একা সংসার করে খাইতে, কারণ আমি একা সংসার করে আসছি, ঠিক আছে? একা সংসারের অনেক যন্ত্রণা, অনেক জ্বালা, এটা আমি ভোগ করতে চাই না। আমি সবসময় চাই আমার সতীন নিয়ে সংসার করে খাইতে। আমি যখন আমি চলে গেছিলাম সেম একই কথা কিন্তু আপনার আমার সতীনরেও বলছেন যে গেছে ভালো হয়েছে, এখন তুমি একা একা সংসার করে খাও। যেহেতু ও একা সংসার করে খায় না, আমি কিভাবে মানে খামু? আর আমি তো ওরে দেখে আসছি, ওরে দেখে আইসা আবার ওরে খেদাই দিয়ে আমি আবার একা একা সুখে সংসার করে খামু, এটা তো হয় না। যদি কষ্ট হয় জীবনে দুইজনে একসাথে কষ্ট করবো, যদি বাঁচতে হয় দুইজনে একসাথে বাঁচবো। সবসময় এইটাই চেষ্টা করবো যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। এখন ওই যে তোমরা বলবা শান্তিতে সুখে সংসার করে খাও, আবার 2 দিন পরে তোমরাই আমারে আবার খোঁচা দিবা, তো এগুলোর আমার দরকার নাই। আমার শান্তি কোন জায়গায় আছে এটা কিন্তু আমি ভালো করে জানি। আমার সতীন থাকলে যে আমার শান্তি এটা আমি বুঝি, আর আমার সতীন নাই আজকে কয়টা দিন ধরে যে আমার সংসারে কতটা অশান্তি এটা আমি বুঝতেছি। আমি কি সাফার করতেছি একমাত্র আমিই বুঝতেছি। তোমরা শুধু 2 মিনিটের ভিডিও দেখে মানে এক একজন এক এক ধরনের মানে মন্তব্য শুরু করে দিছো, তবে আমাদেরটা আমরা বুঝতেছি যে আমাদের আসলে মনের অবস্থা কি, আর আমরা এখন কিভাবে চলতেছি। আমার সতীন ছাড়া আমাদের ঘরটা আসলে অন্ধকার। ও ওর সংসার রেখে গেছে, ওরও কতটা খারাপ লাগতেছে বুঝতেছি। ও যাই বলুক না কেন এগুলো ওর রাগের মাথায় বলতেছে, ওর কষ্টের ঠেলায় বলতেছে। ইনশাল্লাহ ও ফিরে আসবে। তোমরা সবাই শুধু দোয়া করো যেন ওরে আমরা ফিরে আনতে পারি। তোমরা এই সমস্ত আবল তাবল কথা বইলো না যে একা একা সংসার করে খাও। একা সংসার করার আশা আমি করি না, যেহেতু ওরে দেখে আসছি আমি ওরে দেখেই থাকবো।